ফিঙ্গার লাগানোর জন্য দেবলীনা বিশ্বাস ধরা পড়ে গেছে, পারবে না করতে। আমি দেখাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি 750 ধরা পড়ে গেছে, পারবে না। এই যে তৃণমূল একটা নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, মানে করতে দেবো না। এটা হচ্ছে এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে এটা বাইরে এসে যাবে। ও আচ্ছা 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 750 নাম্বারটাও বলে দিলাম, পারচেজ বাই দি কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। কোনো চুরি করতে দেবো না। 3810 বিএলও স্লিপ ফিরে এসেছে, তাদেরকেও চিহ্নিত করে দিয়েছি আমরা বুথে বুথে। মমতা ব্যানার্জি হারাটা শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী একদম 4 তারিখে লাস্ট মেশিন গোনা পর্যন্ত তৃণমূলকে কিভাবে ছুটাতে হয় এটা আমি জানি। তো দর্শক, আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী ধরে ফেলেছেন। এখন মানে ডুপ্লিকেট ফিঙ্গার অর্ডার করেছেন এবং সেগুলি আসবে, সেগুলি দিয়েও কেমন করে ডুপ্লিকেটভাবে ভোট দেওয়া যায়, ভোট চুরি করা যায়। তো যেটা ফিঙ্গার দেখলেন মানে নকল আঙ্গুল অনলাইনে অর্ডার করেছেন। তো কি হবে, ওই কালি মাখানো হয় এবং কালি মাখিয়ে দিল, কালি মাখানোর পরে হয়তো আবার খুলে দিল বা অন্য একটা পরে নিল, আবার ডুপ্লিকেট করে ভোট দেওয়া। তো যদিও ইলেকশন কমিশনের কড়া নজরদারি, সিসিটিভি ক্যামেরাও থাকবে, সম্ভব না, কিন্তু তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেন? ভবানীপুরে যে দাঁড়িয়েছেন, ওই যে দাঁড়িয়েছেন, জেতাতে হবে, মানে যেমন করে হোক জেতাতে হবে, ফন্দি আঁকছেন। তো এই হচ্ছে কথা। তো শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ধরে ফেলেছেন এবং শুভেন্দু অধিকারীর মতো বলছেন। আপনারা শুনলেন কথা। তবে একটা ব্যাপার ঠিক, এই শুভেন্দু অধিকারীও কিন্তু তৃণমূলেই ছিলেন, তৃণমূলে থেকেছেন বলেই তৃণমূলের অন্দরের খবর এবং এই যে ভোট চুরি কেমন করে কি হয় না হয় ভিতরিক খবর কিন্তু ওনার জানা, যার জন্যেই উনি কিন্তু এই তৃণমূলের কৌশল কেমন করে কি করতে পারে এবং ভবানীপুরে কেমন করে হলেও ওই প্রার্থীকে জেতাতে হবে, এই কৌশল কিন্তু শুভেন্দু অধিকারী ধরে ফেলেছেন। এবং তিনি বলেও দিলেন যে কোনো রকমভাবে সেখানে ভোট চুরি করতে দেবেন না, কারণ লাস্ট মেশিন গোনার অবধি 4 তারিখ তিনি কিন্তু পাহারা থাকবেন। এবং এটাও বলে দিলেন যে মমতা ব্যানার্জির হারাটা শুধু সময় অপেক্ষা। তো আপনাদের কি মতামত? যদিও আমি একটু সার্চ করে দেখলাম যে ভবানীপুরে অনেক তো বিএলও স্লিপ, যেটা বললেন যে ঘুরে আসছে, তো তাদেরকেও চিহ্নিত করে রেখেছে। কিন্তু এই ভবানীপুরে টোটাল হয়তো ভোটার সংখ্যা যতটা আমি দেখলাম যে 1,60,000 মতো হবে এবং এই 1,60,000 মধ্যে সেটা প্রায় 35,000 কিন্তু মুসলিম ভোট আছে সেখানে, আর 1,25,000 সেটা হিন্দু ভোট, সনাতনী ভোট। তো কাজেই সেখানে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত। এবং যেটা হচ্ছে যে আমরা সকলেই জানি মুসলিম ভোটেই কিন্তু মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। তো সেখানে পরিষ্কার যে 35,000 মতো মুসলিম ভোট, তো কাজেই সেখানে কিন্তু জেতাটা খুব কঠিন, যার জন্যেই কি এই রণকৌশল। শুভেন্দু অধিকারী কিন্তু বলেই দিলেন তৃণমূল একটা নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, শুভেন্দু অধিকারীর মুখেই বলে দিলেন। তবে আমি এই চুরি করতে দেব না। তো কেন কেন এই রণকৌশল, কেন এই ডুপ্লিকেট ফিঙ্গার কেনা হচ্ছে,
এবং নাম পর্যন্ত বলে দিলেন, কি যেন কাউন্সিলরের নাম, দেবলীনা বিশ্বাস। নাম ধরে বলে দিলেন যে প্রায় 750-র মতো এই ফিঙ্গার অর্ডার করা হয়েছে, যেটা আসবে এবং ওর মাধ্যমে মানে আঙ্গুলে লাগানো হবে। ভোট দিলেন, হয়তো কালি মাখানো হলো, তারপরে আবার সেটা খুলে আবার একটা লাগানো হলো, এভাবেই ডুপ্লিকেট করে হয়তো কিছু মানুষের নাম কাটা গেছে, যেমন মৃত ভোটারদের জন্য ভোট করে থাকেন, এর আগে আমরা দেখেছিলাম। তো এবার যদিও সম্ভব নয়, আমি আগেও বলেছিলাম এবং দুদিন আগেও প্রতিবেদন করেছিলাম, সেটাতেও বলেছিলাম যে ইলেকশন কমিশন কিন্তু কড়া নজরদারি করছেন এবং এই দ্বিতীয় দফার ভোট এখন কিন্তু ক্যামেরা থাকবে, সিসিটিভি। সেই ক্যামেরাতে যদি কেউ ডুপ্লিকেট করে ভোট দিতে যায়, সেই ক্যামেরা কিন্তু ধরে ফেলবে এবং সেটার পানিশমেন্টও হচ্ছে 1 বছর জেল। তো যদিও অসম্ভব, কিন্তু অসম্ভবকে কি করে সম্ভব করতে হয়, মানে চুরির দিক থেকে, যার জন্যে শুভেন্দু অধিকারী কিন্তু বললেন তৃণমূল হচ্ছে নিকৃষ্ট মানের চোর, ভোট চোর। তো কাজেই ভবানীপুরে জেতাতে হবে, যেমন করে হোক ভবানীপুরে জেতাতে হবে। এই জেতানোর জন্য মরিয়া হয়েই কিন্তু এই সমস্ত পদক্ষেপ, এবং সাংবাদিকের সামনেই শুভেন্দু অধিকারী তথ্য দিয়ে বলছেন যে কাউন্সিলের নাম বললেন দেবলীনা বিশ্বাস, তিনি এটার হয়তো মাস্টার মাইন্ড বা তিনি এটা ক্রয় করছেন, ধরেও ফেলছেন। তো কি বলবেন, এত কিছু করার পরেও কি ভবানীপুরে জিততে পারবে? সেখানে ভোটারের যে একটা অংশ, সেটাও আমি বলে দিলাম, কমপক্ষে 1,60,000 ভোটার, এবং তার মধ্যে 35% মুসলমান, এবার 1,25,000 ভোটার কিন্তু সনাতনী হিন্দু। তো কাজেই সেখানে যেটা দেখা যাচ্ছে অনুমান, যে শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত, যার জন্যই হয়তো এই রণকৌশল। তো আপনারাও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। তবে একটা কথা তো ঠিক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি যখন বলছেন, আপনারা হয়তো লক্ষ্য করলেন, কোনো চুরি করতে দেব না, শুভেন্দু অধিকারী একদম 4 তারিখ লাস্ট গোনা পর্যন্ত সেখানেই পাহারা থাকবেন। মানে এই যে বলাটা, একটা ওনার মধ্যে যে ওনার রিয়াকশানটা দেখেই মনে হয় উনি ছাড়ার পাত্র তো একদমই নন, উনিও শেষ দেখে ছাড়বেন। এবং উনি এটাও বলে দিলেন যে মমতা ব্যানার্জির হারাটা শুধু সময় অপেক্ষা। তো যাই হোক, আপনারাও পুরো প্রতিবেদন দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। তবে আমাদের নজর থাকবে দ্বিতীয় দফার ভোট, বিশেষ করে ভবানীপুর। সজাগ থাকবেন। ধন্যবাদ।